সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করিনি, এখন প্রায় দুপুর হয়ে গেছে, রান্না করছি। দুষ্টু টিভি দেখতে পারো, টিভি দেখতে অন্য কার্টুন চালিয়ে দাও। অন্য কার্টুন চালাতে তাই বলছি, বসে বসে টিভি দেখছি। আমি রান্না করছি, সকালে টিফিন হয়ে গেছে। টিফিনটার মানে হঠাৎ করেই ব্লগটা করবো ভাবলাম, তো তাই ভিডিও ক্লিপগুলো নিতে শুরু করছি। হঠাৎ করেই ভাবলাম যে ভাবিনি যে আজকে ব্লগ করবো। তো রান্না করছি এখন, একটু করে ঠাকুর ভাসান যাবে আমাদের। না আর কতদিন থাকতে বলো? তুমি বলো থাকতে আর কটা দিন ঠাকুর যদি থাকতে খুব ভালো হতো। তো ঠাকুর থাকছে না, আবার পরের বছর আবার আসবে। না আরও দুদিন থাকতে বলতে ঠাকুরের সাথে কথা বলতে পেরে তো সে মাছের ঝোল করবো আর ভাত করবো, মাছটা কিছু করবো না, কারণ রাত্রিবেলায় আমাদের নিমন্ত্রণ আছে। তার জন্য এবেলায় যেহেতু আমি শাশুড়ি আর বই আছে, শাশু তো তাদের কাছে বেলুন তোমার কাছে ওই আমার জামার ওই আলমারিতে বেলুনগুলো আছে না, দুষ্টুকে স্নান টান করাবো, স্নান টান করে তো দেখতে পাচ্ছ রান্না করে আছি। দেখাচ্ছি কী রান্না করছি। মাছ ভাজছি, এদিকে ভাত বসিয়েছি, আলু কাটা হয়েছে, কিছুটা মাছ এখানে ভাজা হয়ে গেছে, আলু কেটে। কী মাছ চলেছে কমেন্ট করে জানাবো, কী মাছ বাড়িতে দেখি তো বলতে পারছি না। ভাতটা এখন একটু দেরি আছে, মাছ ভাজা হয়ে যাক। তো ওকে স্নান করাবো, তারপরে আমি সব রান্না করে ঘর পরিষ্কার করে তারপরে আমি স্নান করবো। তারপরে বিকালবেলা আমরা একটুখানি পাড়ায় বেরোবো, যেহেতু আজকে ঠাকুর বিসর্জন আছে, আজকেই লাস্ট দিন, সবাই একটু আনন্দ করবো। তো দেখা যাক কখন কি করতে পারি, কারণ হ্যাঁ জগদ্ধাত্রী ঠাকুর আসবে, তারপরে কার্তিক ঠাকুর আসবে, এরকম করে আমাদের 12 মাসে 13 পর্ব হতেই থাকে। আমার বেলুন কোথায় দাও মা জানো? আমার জামা কাপড়ে আচ্ছা বেলুনগুলো কোথায় আছে আমি জানি না, কোথায় রেখেছি মনে নেই। মানে বার্থডেতে ওর বেলুনগুলো, কিছু বেলুন সাইড করে রেখেছি, তো ওই বেলুনগুলো এখন খুঁজে পাচ্ছি না, তাই ওর এখন খুব রাত। কোথায় গেল বেলুনগুলো? তো বেলুনগুলো খুঁজবো এখন। আমার তো বেলুন দিয়ে খেলা করতেই বেশি ভালো লাগে। তো ভিডিওটা কন্টিনিউ করবো, ভিডিওটার সাথে আমার ব্লগটা কন্টিনিউ করবো। তো ভিডিওটা কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো। ওরকম করে নাকি? দেখো আমি একবার টুপি বানিয়েছি, তোমাদের রান্নাটা করছে, আসলে দেখাবো যে কী রান্না করছো। দেখতে পাচ্ছ যে এই তেলটার মধ্যে মাছটা তুলে নিয়েছে, এবার এই তেলটার মধ্যে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো দেওয়ার পরে নুন দিয়েছি, এরপর হলুদটা দেবো। এই তেলটাতে যা ভাজাভুজি করা, মানে মাছের যা ভাজাভুজি করা, তো করে নেবো। এই তেলটা ফেলে দেবো, এই তেলটা ফেলে দিয়ে এবার ফ্রেশ একটা তেল দেবো, মানে ফ্রেশ তেল দেবো, সেটাতে মশলাটা কষাবো। দেখতে পাচ্ছ আলুগুলো ভাজা হচ্ছে, আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেবো। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো এক এক করে তুলে নেবো, তুলে এখানে রাখবো। এখানে কিছুটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার মশলাটা রেডি হয়ে গেছে, মশলাটা এবার মিক্সারে পেস্ট করে নেবো। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটাও দেবো তেলের মধ্যে। তেলটা ফ্রেশ, তোমাদের বলেছিলাম যে ফ্রেশ তেল দেবো, তো ফ্রেশ তেলই দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দেবো। কড়াইতে তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন দেবো, গোটা গরম মশলা দেবো, গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো ছিটছে, পেঁয়াজ কুচিগুলো দিতে তেলটা কম দেওয়া হচ্ছে, তেলটা আবার কম দিয়ে তো পেঁয়াজটা দেখতে পাচ্ছ যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দেবো। আস্তে একটু মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম লো রাখলেই হবে। পুরোটা মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে কষাবো। দেখতে পাচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছে, বেশি দিইনি। যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করছি তো দেখছি না, জিরে গুঁড়ো আমার মনে হয় বেশি জিরে গুঁড়ো দিলে না, তো পেঁয়াজ রসুন যে স্মেলটা হয় সেটা একটু উধাও হয়ে যায়। তার জন্য আমি অল্প একটু সামান্যই দিয়েছি জিরে গুঁড়োটা, যেহেতু জিরে ফোড়ন দিয়েছি, তো স্মেলটা থাকবে দিলে। এরপর শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, অল্প দিয়ে দেবো সামান্য, জাস্ট কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এখানে যে মশলার যে জলটা আছে সেই জলটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা গুলে তারপরে দেবো। দেখতে পাচ্ছি মশলা দিয়ে কুচিয়ে তেলটা ছেড়ে গেছে, এরপরেই দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। হলুদটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিয়েছিলাম তখন ভিডিওটা রেকর্ডিং করতে পারি, নুনও দিয়ে দেবো। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জলের সাথে গুলে তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। মশলাটা
করবে। তারপরে এটা হচ্ছে মাছ, মাছ বলতে এটা হচ্ছে মাছের মাথা। এবার তোমরা বলো তো এটা কী মাছের মাথা, কমেন্টস করে জানাবে এটা কী মাছের মাথা, কী মাছের মাথা করছি আমি। এই দেখো যে জলটা, মশলা জলটা ছিল এটার সাথে মিক্স করে লঙ্কার গুঁড়োটা তারপরে দিয়েছি। আর একটু কষবো মশলাটা, তখন মাছের মাথাগুলো দিয়ে আবার কষাবো, তারপরে দেবো জল। আমরা বাঙালিরা না সব কিছু না যতই মশলা আপনি গায়ে লেগে থাকলে সেটাই কাচিয়ে দিই, মানে কোনো কিছুই মানে যতটুকুই থাকুক সেখানে একটু কাচিয়ে দিই দেখবে। সেটা হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম। মানে ধরো বাসনেও একটু ধরো তেল যদি লেগে থাকে মশলার জন্য কাচিয়ে তেলটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম। তো মশলার জলটা ফেলে দেবো কেন, তার জন্য মশলা জলের সাথে এই লঙ্কার গুঁড়োটা মিক্স করে তারপরে দিয়েছিলাম। তো সেটা দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে মশলা দিয়ে কষাবো। তো দুশো স্নান টান করে হয়ে গেছে, জামা কাপড় করে নিচ্ছে, চুলটা আঁচড়ে দেবো, ভিজা চুলটা। নিজে চুল আঁচড়তে পারিস না তুই পারি না চুল আঁচড়তে, কিছুই তো পারো না তুমি। মা তারা খাই দেবে এবার, এক্ষুনি খেতে হবে। কবে হবে কালকে? হ্যাঁ দেখতে পাচ্ছি আলুগুলো গলে গেছে, তরকারিটা হয়ে গেছে না আরও গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলাটা দিলাম তখন দেখতে পারলাম না, তো তরকারিটা না খাবারের মধ্যে আছে ভাত আছে, খাই দেবে। ওই জামা পরিষ্কার করে রান্না বান্না করার পর পরিষ্কার করে বাসন আছে, বাসনটা ধুয়ে নেবো। বুঝতে পারছো, রান্না করার পর জায়গা পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করতে না রান্নাটা করে জায়গাটা পরিষ্কার করলাম, বাসনটা ধুয়ে নিয়েছি, এবার দুপুরে খাওয়াবো। তো দেখতে পাচ্ছ মাকে বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়েছে। তো সবাই এখানে আনন্দও করছে, কিন্তু দুঃখও আছে সবার, যে আবার একটা বছরের অপেক্ষা মায়ের জন্য। এখানে ধুনুচি নাচ করছে সব পাড়ার মেয়েরা মিলে, বরণ করা হয়ে গেছে, তারপরে মাকে গাড়িতে তোলা হয়েছে। তো আবার একটা বছরের অপেক্ষা, আর আসছে বছর আবার হবে। সবাইকে ভালো থামি দাপ কেটে দেবে, চলে আইদিকে আইদিকে স্নান করো। ঠাকুর দেখতে গেছিস? ঠাকুরের কাছে কি বললি? বসে কাছে আমি একটু থাকতে থাকলো না, থাকো না, কেমন তো ভালো করে বলিস তার জন্য থাকি না। বলেছি থাকো। তো ঠাকুর যদি না যায়, গাড়িটা যদি না যায়, জগতের ঠাকুর কি করে আসবে? গাড়িটা খুব যাবে, তারপরে জগতের ঠাকুরকে পাঠাবে, বলে এই আমি চলে এসেছি, এবার তুমি তোর বাপের বাড়িতে, ঠিক না? না বললে কেন যাবে না? না বললে যাবে না, বড়দিদির কথা শুনবে। গাড়িটা বড়দিদি হয়, তার জন্য বড়দিদির কথা শুনবে, তারপরে ঠিক না? ও এবার জগদ্ধাত্রী তাকে চলে আসবে বুঝি। হ্যাঁ, জগদ্ধাত্রী তখন কার কথা তুমি এত বড় জগতের ঠাকুর থাকবে তো অনেকদিন। তোকে কেন মুখে দিচ্ছ? তাই বুঝি। আমি ডাব কেটে যা ডাব খেয়ে নেই। থ্যাংক ইউ। স্নানটা করে তো স্নান করে তারপরে ডাব খাবো, তো দুটো স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, তারপরে একটু এই যে কাপটা, এই যেখানে আছে কাপটা নিয়ে যা, কাপ যাবে, জলটা রেখে যাবে কিন্তু। তো দুষ্টুকে খাওয়াবো এখন, তো ওকে খাওয়ানো মানে একটা বিশ্বযুদ্ধ জয় করা, প্রায় অনেকক্ষণ লাগে টাইম খাওয়াতে। দেখতে পাচ্ছ ভাতটা খাওয়াবো, চলে আসো ভাত খাওয়াবো। আলু দিয়ে খাবো তো? দেখি কি কি খাওয়া যায়। কি দিয়ে খাবি তুই? দেখি তুই কেন দিলে তুমি? এটা তো মাছ আছে, খাবার দেখ না কত সুন্দর খেতে। ডিম বানিয়েছো? ডিম কেন? হ্যাঁ ওখানে একটু নেই, তো পরে ভিডিওটা কন্টিনিউ করবো, আবার দেখবো। তো আমি এখন খেতে বসবো, খাবারের মধ্যে কী আছে তোমাকে তখনই দেখিয়ে দিয়েছি।
আমাদের রাতের খাবারের আয়োজন চলছে। এখানে সবাই বড়রাই রয়েছে, ছেলেরা রান্না করছে আর কাটাকুটি সবজি কাটাকুটি মেয়েরা সহযোগিতা করেছিল। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আমাদের ভিডিওটা শেষ করব। তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্টস করে শেয়ার করো।